গত 10ই নভেম্বর রাজধানী দিল্লিতে বিস্ফোরণে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে 13 জন। গোটা ঘটনার পিছনে কারা রয়েছে তা জানতে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে এনআইএ। সূত্রের খবর, 2008 সালে মুম্বাইয়ে 26শে নভেম্বর যে ধাঁচে হামলা চালানো হয়েছিল, সেইভাবেই রাজধানী শহরে আক্রমণের ছক ছিল জঙ্গিদের। সালটা ছিল 2008। সে বছর নভেম্বর মাসের 26 তারিখে বাণিজ্য নগরী মুম্বাইয়ে ধারাবাহিক হামলা চালিয়েছিল জঙ্গিরা। মৃত্যু হয়েছিল অন্তত 164 জনের। সেই হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। কুখ্যাত সেই জঙ্গি হামলা 17 বছর পর রাজধানী দিল্লি গত সোমবার বিস্ফোরণে কেঁপে উঠেছে। দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ফলে 13 জনের মৃত্যু হয়েছে। এবারেও জঙ্গিরা বিস্ফোরণের জন্য নভেম্বর মাসকেই বেছে নিয়েছে। সূত্রের দাবি, 13ই নভেম্বরের ধাঁচে জঙ্গিরা যেমন হামলা চালিয়েছিল, সেই একই ধাঁচে 10ই নভেম্বর হামলার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। তদন্তে নেমে এনআইএ এর গোয়েন্দারা জানতে পেরেছেন সোমবার সন্ধ্যায় জঙ্গিদের লক্ষ্য ছিল লালকেল্লা, ইন্ডিয়া গেট, কনস্টিটিউশন ক্লাব এবং গৌরী শঙ্কর মন্দির সহ উল্লেখযোগ্য জায়গাগুলিতে বিস্ফোরণ ঘটানো। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় রেলওয়ে স্টেশন এবং শপিং মলে হামলার পরিকল্পনা করা হয়েছিল। সূত্রের খবর, সন্ত্রাসীরা জানুয়ারি মাস থেকে হামলার ষড়যন্ত্র করছিল। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত সন্ত্রাসী মডিউলটি কয়েক মাস ধরে এই পরিকল্পনা করছিল। কেবল দিল্লিতে নয়, জঙ্গিরা গুরুগ্রাম এবং ফরিদাবাদের উল্লেখযোগ্য জায়গায় 200টি শক্তিশালী আইইডি বোমা রাখার প্রস্তুতি নিচ্ছিল। জঙ্গিরা বিভিন্ন ধর্মীয় স্থানগুলিকে লক্ষ্য করে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করেছিল বলেই সূত্রের খবর। উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণের তদন্তভার হাতে পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে 15 জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণে কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তা নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে 2টি তাজা কার্তুজ এবং 2 ধরনের বিস্ফোরকের নমুনা পাওয়া গিয়েছে বলে সূত্রের দাবি। এই হামলায় আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।